এই ভাজি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি ভাজি। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়া যাবে। আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আস্ত জিরা। এই জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব, নিয়ে আমি এখানে দিয়ে দিব সেই মূল উপকরণ মূলা। আমি মূলাগুলো এইভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আমি চুলার জালটা একদম হাই হিটে রেখেছি। এতে মূলাতে যে পানি আছে এই পানিগুলো বের হয়ে যাবে। আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিব। মূলার অনেকটা পানি বের হয়ে আসবে এতে। পানিটা যখন শুকিয়ে যাবে আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের মূলা নিয়েছি আর গাজর নিয়েছি একটা। পানিটা যখন একদম ভালো করে শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব গাজর। গাজরটা একটু শক্ত শক্ত, খেতে ভালো লাগে। এই ভাজিটা করতে খুব বেশি সময় লাগবে না, এই 10 থেকে 12 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যাবে। যখন ভাজিটা প্রায় হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি। এখন যেহেতু শীতের সময়, এখন পেঁয়াজ কলি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। এটা দিলে সুন্দর একটা কালার আসবে, খেতেও ভালো লাগবে। ভাজিটা প্রায় হয়ে এসেছে। একবার বাসায় এইভাবে ট্রাই করবেন। যারা মূলা খায় না তাদেরকে এইভাবে ভাজি করে যদি দেন তারা বুঝতেই পারবে না এটা মূলা ভাজি। আমি নামানোর আগে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ একটু আমি ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সবগুলো ভাজি একটা প্লেটে উঠিয়ে নিলাম এবং উপর দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে কিছুটা পেঁয়াজ কলি। এতে দেখতে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।